তেল মশলাবিহীন পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ খাওয়ার জন্য মানুষ এত পাগল, কিন্তু পেশোয়ারি বিফ রান্নার অথেন্টিক রেসিপি না জানার কারণে অনেকেই পেশোয়ারি বিফটা রান্না করতে ভয় পাচ্ছেন। আমি আজকে খুব সহজভাবে পেশোয়ারি বিফ রান্নার রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌ অ্যান্ড লিটুস ব্লগ। পেশোয়ারি বিফটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোকে এরকম আমি রেগুলার কাট করে নিয়েছি, তবে আপনারা চাইলে মাংসের পিসগুলোকে একটু বড় করে রাখতে পারেন। আর পেশোয়ারি বিফ রান্না করার জন্য অবশ্যই হাড় এবং চর্বি নিতে হবে, তাহলে পেশোয়ারি বিফটা রান্না করার পর একটা অন্যরকম স্বাদ বা টেস্ট পাওয়া যায়। এখন আমি এখানে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। পেশোয়ারি বিফ রান্নার আগে মাংসটা যদি এরকম ম্যারিনেট করে রাখা যায় আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মতো, তাহলে রান্নার পর মাংসটাও অনেকখানি সফট হয়। এজন্য আমি মাংসের মধ্যে লবণ মাখিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলাম। আধা ঘন্টা পর একটা কড়াই নিয়েছি, এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব। উপকরণ বলতে এখানে আমি অ্যাড করে দিয়েছি 5-6টার মতো আস্ত পেঁয়াজ, 5টার মতো আস্ত রসুন, 4টা টমেটোর মাথা ফেলে দিয়ে টমেটোটা আমি আস্ত ব্যবহার করেছি। আপনারা চাইলে টমেটো মাঝখান থেকে কেটে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ আদা, এরকম মাঝখান থেকে স্লাইস করে কেটে আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টা আলু, এরকম আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুটা আস্তেও রাখতে পারেন। এখন মাঝখান থেকে ভেঙে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নাগামরিচটা ব্যবহার করতে পারেন, তাহলে অন্যরকম একটা টেস্ট পাবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচের মতো কালো গোলমরিচ। আমরা যেহেতু আগে লবণ ব্যবহার করেছি, এই জন্য পরে বুঝে শুনে লবণটা দিতে হবে, তা নাহলে লবণটা বেশি হয়ে যেতে পারে। এখন কড়াইটা চুলায় বসিয়ে 2-3 মিনিটের মতো মাংসটা এরকম ভেজে নেব। অনেকেই পেশোয়ারি বিফটা রান্না করার সময় আগে ঘি দিয়ে মাংসটা ভেজে নেয়, তারপরে উপকরণগুলো অ্যাড করে দেয়। আমি অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য মাংসের মধ্যে কোনো প্রকার ঘি ব্যবহার করিনি। মাংসটা যখন এরকম ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই এমনভাবে দিতে হবে যেন মাংসটা পারফেক্টলি কুক হয়। আর আপনারা গ্রেভি বা ঝোল যতটুকু রাখতে পছন্দ করেন ঠিক ততটুকুই রাখতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। ভালো করে বলক চলে আসলে ঢাকনা খুলে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2.5 থেকে 3 ঘন্টার মতো। সম্পূর্ণ রান্নাটা একেবারে লো হিটে করতে হবে। মাঝখানে আমি এরকম বারবার ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিয়েছি। 2.5 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মাংসের ঝোল বা গ্রেভি আমি যতটুকু রাখতে চাচ্ছি ঠিক ততটুকুই আছে। এখন একটা মাংস তুলে দেখাচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। এখন একটা খুরচুন দিয়ে আমি কেটে দেখাচ্ছি, মাংসটা কেটে যাচ্ছে, মানে মাংসটা একেবারে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মাংসের গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আমি এই মাংসের মধ্যে কোনো প্রকার তেল ব্যবহার করিনি, তারপর দেখেন কতখানি তেল বের হয়েছে। এখন একটা মাংস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মাংসটা অনেকটাই সফট হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। পেশোয়ারি বিফ রান্নার মাংসটা অবশ্যই এরকম সফট হতে হবে, তাহলে খেতে ভীষণই ভালো লাগে। একটা রসুনও ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। রসুনটা ভিতর থেকে একেবারে সম্পূর্ণটা বের হয়ে এসেছে। এভাবে পেশোয়ারি বিফটা রান্না করলে যে কেউ একবার খেলে এই রান্নার স্বাদ কখনোই ভুলতে পারবে না। আর সামনে যেহেতু কুরবানি ঈদ, আশা করছি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।